আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে সুন্দর একটা দিন দেখে বের হলাম। আজকের ভিডিওটা ভাবছিলাম যে কিভাবে দেব আসলে। আজকের ভিডিওটা হচ্ছে পোল্যান্ডে বাসা ভাড়া নিয়ে যে পরিমাণের হ্যাসেল এখন দেখা যাচ্ছে, সহজে কেউ বাসা ভাড়া দিতে যাচ্ছে না। তো আমি কয়েক মাস ধরে বাসা খুঁজছি। দেশ থেকে আসার পরে তো আমার ইমিডিয়েট বাসা চেঞ্জ করার খুবই দরকার ছিল। তো কয়েকটা বাসা দেখেছি, বাসার বাড়িওয়ালাগুলো ভালোই, কিন্তু নতুন নতুন নাটক আসলে দেখা যাচ্ছে ইদানিং। তো এইখানের বাসাগুলো আসলে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিতে পারছি না, বা যেগুলো দিতে চাচ্ছে বাড়িওয়ালা যারা আছে সেগুলো আবার আমাদের পছন্দ হচ্ছে না সামনে থেকে দেখে। এমনিতে দেখে যখন যাই তখন মনে হয় যেন ভালোই, কিন্তু সামনাসামনি দেখে আর ভালোই লাগে না। তো এখন আজকে আমি আরেকটা বাসা দেখতে এসেছি। আজকের বাসাটা ভাবলাম যে দেখাই আসলে কীরকম ধরনের বাসা এখানে হয়। তো এই জায়গাটা আমি আগে থাকতাম, আবার এখানে একটা ফ্ল্যাট দেখলাম, তো এর জন্য আমার আসলে মনে হলো যে একটা দেখা করেই আসি, বাসাটা দেখে আসি কেমন সামনে থেকে, কারণ এই জায়গায় যেহেতু আমি আগে ছিলাম তো একটা মায়া কাজ করে। আর এখন আমি এখানে এসেছি, তো এটা হচ্ছে সেই বাসা, এটার 5 তলায় হচ্ছে সেই ফ্ল্যাটটা খালি। ছবিতে দেখেছি যেমন, সামনাসামনি যদি তেমন হয় তাহলে ভেবেছিলাম যে নিয়ে নেব। তো এখন আমি অপেক্ষা করব যে মহিলাটা দেখাবে, মানে এজেন্সি একজন দেখাবে বাসাটা, যাদের কাছে দিয়ে রেখেছে। বাড়িওয়ালা আসবে না, এজেন্সির থেকে লোক আসবে দেখানোর জন্য সেই বাড়িওয়ালার পক্ষে। তো আমি এখন ওয়েট করছি বাড়িওয়ালির পক্ষ থেকে এজেন্সির লোকটা আসলেই আমি ভেতরে ঢুকতে পারবো, আর আপনাদেরকেও দেখাতে পারবো যে কেমন বাসা আসলে এখানে। তো এরিয়াটা দেখেন ভালোই, কিন্তু সুন্দর, একটু উঁচু পাহাড়ি টাইপের মতো, তারপরেও ভালোই। তো চলে এসেছি এখন 5 তলায়। মহিলা এসেছিল, তো ঢুকতেই আমি ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমের মধ্যেই একটা ডাইনিং টেবিল দেয়া সেট করা ছিল, আর সোফাও আছে, আর বেলকনিও আছে। আমি বলছিলাম যে বেলকনিটা কোন দিকে, বেলকনি দেখার জন্য গেলাম। তো প্রথমেই আমি একটু হতাশ হলাম, বেলকনিটা আমার একদমই পছন্দ হয়নি, একদম ছোট, কোনো মতে মনে হচ্ছিল যেন আমি দাঁড়ালেই পড়ে যাবে এরকম। আর একটু পুরাতন দেখে আমার খুব একটু নড়বড়ে লাগছিল, মনে হচ্ছিল যেন এখানে যাওয়াই যাবে না। তো মহিলাটা বলল যে ফ্ল্যাট ছোট, তাই বেলকনিটাও ছোট। তো যাই হোক, ব্যাপার না। তারপরে আমি কিচেনে আসলাম। এটা হচ্ছে কিচেন, একটা ছোট পরিবারের জন্য কিচেন খুবই ভালোই ছিল হিসেবে। আর কিচেনটা আমার ভালোই লেগেছে, খারাপ না, ছোটোর মধ্যে মোটামুটি ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে 2টা গ্রিল দেয়া, আর উপরে একটা নিচে একটা, তো দেখাচ্ছিল যে এখানে গ্রিল আছে। আর এর মধ্যে আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম ও কি পলিশ কিনা, কারণ ওর অ্যাকসেন্ট পলিশদের মতো না, ও যখন আমার সাথে কথা বলছিল। তো পলিশদের মতো না দেখে আমি বললাম, তো ও একটু মানে মজা পেল বলাতে, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ওর অ্যাকসেন্ট পলিশ না। ও বললো যে না, ও ইউক্রেনিয়ান। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে একটা রুম, এটা একটা ছোট রুম, এখানে স্টাডি রুমের মতো করা, বাচ্চাও থাকা যাবে বা একজন গেস্ট আসলেও থাকা যাবে ওই রকম টাইপের। আর এটা হচ্ছে মেন বেডরুম, কিন্তু মেন বেডরুমের যে বেডটা সেটা আমার একদমই পছন্দ হয় নাই। আলো ছিল পর্যাপ্ত, আলোর জন্য ভালো লাগছিল, কিন্তু বেডটা একদমই ছোট। আর একটা আলমারি আছে, খুবই কোনো মতে আসলে একটা আলমারিটা দেয়া, আমি বলছিলাম যে এটা কি চেঞ্জ করে দেওয়া যাবে কিনা, বা খাটটা বড় দেয়া যাবে কিনা। ও বললো যে এটা বাড়িওয়ালির সাথে কথা বলতে হবে। তো এই হচ্ছে সেই ফ্ল্যাট। এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 3000 প্লাস, 3100 মতো পড়ছে। আর এটা হচ্ছে বাথরুম আর টয়লেট আলাদা। এটা হচ্ছে শাওয়ার সেট করা আছে, পাশেই হচ্ছে টয়লেট, যেটা খুবই ছোট, একদমই ছোট। একজন হেলদি মানুষ আসলে এখানে নড়াচড়া করাটা খুবই টাফ হয়ে যাবে। তো যাই হোক, এটা দেখেও আমি একটু হতাশই হলাম, কারণ ছবিতে একরকম মনে হচ্ছিল যে একটু বড় বড়। ও আবার আমাকে একটু কনভিন্স করার চেষ্টা করছিল যে এখানে একটু আওয়াজ হয় না, বা এরকম ভালোই আছে বোঝাচ্ছিল। তো পাশেই হচ্ছে টয়লেটটা দেখে আমার একদমই পছন্দ হয়নি, পাবলিক টয়লেটের মতো লাগছিল বাংলাদেশের। যাই হোক, এই হচ্ছে সেই বাসা, বললাম 3100 জগতি। আর আমার তো পছন্দ হয়নি, আপনাদের কেমন লাগলো জানাবেন।